তো আজ যে বেসিক্যালি এই যে মডেলটা দেখছো, এটা অনেকেরই মনে হবে যে এটা ওকিনাওয়া প্রেস প্রোর মতোই পুরো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওকিনাওয়া প্রেস প্রো নয়, এটা হচ্ছেও অনেক বেটার প্রোডাক্ট, যেটা হচ্ছে হপ লিও। তো শুরু করা যাক ফ্রন্ট থেকেই। প্রথমেই হচ্ছে ফ্রন্ট হুইল, যেটা হচ্ছে পুরো টিউবলেস টায়ার, 90/100 10 ইঞ্চের টায়ার আছে। সামনে দেখতে পাচ্ছ তোমরা ডিস্ক আছে। তারপরে এই যেটা আসছে, এটা পুরো লাইট সিস্টেম আছে, যেটা তোমরা ওকিনাওয়া প্রেস প্রোতে অলরেডি দেখেছো। এরপর এই যে কোয়ালিটি আছে, এটাও ফাইবার পার্ট হচ্ছে, বাট এটা খুব ভালো একটা কোয়ালিটিতে ইউজ করা হয়েছে। তারপর এখানে আছে হপ কোম্পানির নাম। সামনে দেখতে পাচ্ছ একদম ক্লিন লুক, সিম্পল ডিজাইন, আর এখানে বোথ সাইড ইন্ডিকেটর আছে। আর এটা হচ্ছে মিরর, দেখতেই পাচ্ছ এর ফিনিশিং কত বেটার। এখানে কার্বন ফাইবার টেক্সচার আছে। এখানে স্পেস বলতে গেলে এখানে ভালোই দিয়েছে। এখানে এখানে একটা বড় সড়ো বোতল অথবা স্মার্টফোন ক্যারি করতে পারবে, প্লাস এখানে চার্জার আছে, ইউএসবি পোর্ট চার্জ করার জন্য, প্লাস এখানেও কিছুটা স্পেস আছে। আর এই ফ্রন্টে যে স্পেসটা দেখছো, এটা হিউজ স্পেস আছে। এখানে বড় সড়ো একটা ট্রলি ইজিলি ক্যারি করা যাবে। এরপর যেটা হচ্ছে বুট স্পেস, যেটা নর্মালি প্রেস প্রোতে থাকে না। তো এখানে যেটা বুট স্পেসটা দেখছো, এখানে অনেকটাই আছে বুট স্পেস। তবে আমি বলবো ফুল ফ্লেজেস একটা হেলমেট ধরবে না, হাফ হেলমেট মেবি ধরে যেতে পারে। আর এটাতে আছে কিছু ফার্স্ট এড কিট, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এটা হচ্ছে এমসিবি। বাট যেহেতু এটাতে বুট স্পেস আছে, এতে ব্যাটারিটা বার করা যাবে না। আর এখানে হচ্ছে মোটর হুইলের ভেতর। বাট এখানে যে মোটরটা আছে, এটা হচ্ছে 1.5 কিলোওয়াটের মোটর, যার পিক পাওয়ার হচ্ছে 2.5 কিলোওয়াট। এবার নর্মালি যে ইভিতে যে মোটর থাকে, ওটা থাকে বিএলডিসি হাব মোটর। এখানে আছে অন্য টেকনোলজি, যেটা হচ্ছে পিএমএসএম মোটর, পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনো মোটর। যেটা ডিফারেন্সটা আমি দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো যে ডিফারেন্স কী কী হয় হাব মোটর আর পিএমএসএম মোটরের মধ্যে। আর এই যে ব্রেক লাইট সিস্টেমটা দেখছো, এটা বোথ সাইড আছে ইন্ডিকেটার, যেটা আমি জ্বালিয়ে দেখাবো। ইন্ডিকেটার বোথ সাইড এলইডি, কিন্তু ব্যাক লাইট এটা এলইডি নয়। আর এটা হচ্ছে হপ লিও। আর এর যে চার্জার হচ্ছে, এটা যেহেতু বেসিক মডেল, তো এই জন্য এটা 6 অ্যাম্পিয়ারের চার্জার আছে, দেখতেই পাচ্ছ। 6 অ্যাম্পিয়ারের চার্জার আছে। বেসিক্যালি লিওর দুটো মডেল আছে, যেটা হচ্ছে হপ লিও আর হপ লিও ই ফর এক্সটেন্ডেড মডেল, যেটাতে রেঞ্জ পেয়ে যাবে ইকোনমিতে ম্যাক্সিমাম 120 কিলোমিটার। এবার এই যে মডেলটা আছে, এটা হচ্ছে বেসিক মডেল, যেটাতে ম্যাক্সিমাম রেঞ্জ পাবে ইকোনমিতে 70 to 75 কিলোমিটার ম্যাক্স। আর এর যে ব্যাটারিটা আছে, এর ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম আয়ন সেল। যেহেতু এটা বেসিক মডেল, তো এর অ্যাম্পিয়ারটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার। এটা যদি এক্সট্যান্ডেড হতো, এর ব্যাটারিটা থাকতো 34 অ্যাম্পিয়ার। এবার এটা হচ্ছে এর স্ক্রিন। এবার নর্মালি কী হয়, ইভিতে কোনো সাউন্ড থাকে না, যার জন্য কেউ যদি ইভি অন করেও থাকে, তো থ্রটেল যদি ঘুরিয়ে দেয়, তো অ্যাক্সিডেন্টালি সেটা সামনের দিকে মুভ করে যায়, যার জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুব বেশি থাকে। বাট এটাতে যতবার অফ করে অন করা হবে, ততবার এটা পার্কিং মোডে থাকে, তো থ্রটেল দিলে গাড়ি এগোবে না। তো এটাকে ডিসেবল করার জন্য বোথ সাইডের যে কোনো একটা ব্রেক ইউজ করতে হবে, তাহলে এটা এবার রানিং কন্ডিশনে চলে এলো। এবার এখানে এটা ব্যাটারি পার্সেন্টেজ শো করবে, আর এখানে ব্যাটারি ভোল্টেজ শো করবে, যেটা খুব ইম্পর্টেন্ট। নর্মালি কোনো ইভিতে, খুব কম ইভিতেই থাকে। আর এখানে যেটা দেখছো, এটা হচ্ছে গিয়ার সিস্টেম, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। এখানে যে বাটনটা আছে,
এটা হচ্ছে রিভার্স, মানে ইজিলি এটাকে নিয়ে ব্যাকে যাওয়া যাবে। আর এটা আছে পার্কিং, এটা প্রেস করে থাকলে গাড়ি এগোবে না সামনের দিকে। এগেন এটা সেফটি ফিচার্সের দিক দিয়ে খুবই ইম্পর্টেন্ট। প্লাস এটা হচ্ছে এলইডি হেডলাইটের জন্য, এটা আপার ডিপার, এটা হর্ন, এটা ইন্ডিকেটার। এবার একটা বেস্ট পার্ট কী হয়, যেখানে নর্মালি কাস্টমারদের আলাদা করে আবার একটা ইনভেস্ট করতে হয় ছোটো, যে বাজার লাগাবো, বাট এখানে সেটা অলরেডি ইনস্টলড আছে। তো এবার একবার এটার স্পিডটা দেখিয়ে দিই। ফার্স্ট ইকোনমিতেই দেখায় কত যাবে। ইকোনমিতে 36, সেকেন্ড মোডে ম্যাক্স 48, অ্যান্ড দ্য ফাইনাল মোড, থার্ড মোড, ম্যাক্সিমাম 63। নো ডাউট এটা খুবই একটা ভালো স্পিড ইভিতে। এইবার যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস, এই অলরেডি এটা হাই স্পিড স্কুটার সেগমেন্টেই পড়ে, কিন্তু তার সত্ত্বেও এটাতে কোনো লাইসেন্স, কোনো রেজিস্ট্রেশনের কিছু ঝামেলা নেই, কোনো পেপারস লাগবে না। উইথাউট লাইসেন্স রেজিস্ট্রেশন ইজিলি এটাকে যে কোনো জায়গায় চালাতে পারো, কোনো অসুবিধা নেই। প্লাস এইসবের সাথেও আসছে যেটা অ্যান্টি থেফট সিস্টেম। ইজিলি এখান থেকেও তোমরা গাড়িকে অপারেট করতে পারবে। এটা নর্মালি গাড়ি লক হলো, এবার যদি গাড়িকে কেউ মুভ করতে চায় তো সেটা সাইরেন বেজে যাবে, হর্ন বাজবে, অ্যালার্ম হবে। নেক্সট হচ্ছে এখান থেকে আনলক। থার্ড হচ্ছে এখান থেকে গাড়িটাকে ডবল ট্যাপ করলেও স্টার্ট হয়ে গেল। বাট রিমোট থেকে যদি স্টার্ট করা হচ্ছে তো রিমোট থেকেই তাকে অফ করতে হবে, চাবি দিয়ে ওখানে কাজ করবে না। তো একে অফ করবে কীভাবে, আনলক বাটনটা একবার প্রেস করলেই অ্যাগেন অফ। হপের প্রত্যেকটা মডেলের লোডিং ক্যাপাসিটি হচ্ছে 180 কেজি। আর এটা ইভি, নর্মালি ইভি খুব লাইট ওয়েট হয়, বাট এটা লাইট ওয়েট ঠিক আছে, বাট এটা ম্যাক্সিমাম ওয়েট স্কুটারে অ্যাপ্রক্স 80 to 85 কেজিজ। প্লাস এখানে লেডিসদের জন্য অলরেডি একটা ফুট রেস্ট আছে, যেটা খুবই ভালো। এবার একবার লাইটটা দেখিয়ে দিই কেমন পাওয়ারফুল লাইট। পুরো টোটালটা হচ্ছে ডিআরএল, এবং পুরো এখানে লাইট সিস্টেমটা আছে, এটা পুরো এলইডি। এবার ব্যাক সাইড দেখি কেমন লাগে। দেখতেই পাচ্ছ এখানে ব্যাক সাইড যেটা জাস্ট অসম লাগছে। প্লাস এখানে অ্যাগেন হোপের ব্র্যান্ডিং আছে। এরপর আসি চার্জারের কিছু স্পেসিফিকেশানে। নর্মালি ইভিতে কী হয়, পার্টিকুলার কতটা চার্জ হলো সেটা বোঝা খুবই প্রবলেম হয়, বাট এখানে ইন্ডিকেটার করা আছে। একদম নিচে আছে 25%, দেন 50, দেন 75, দেন 100। এটা ইজিলি বোঝা যায় যে কত পার্সেন্ট চার্জ হলো ইভি, এবং এটা চার্জ হতে মাত্র 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগে। আর এটা লিথিয়াম আয়ন ব্যাটারি হওয়া সত্ত্বেও যে চার্জিং সাইকেলটা আছে সেটা ম্যাক্সিমাম 2000 বার, 2000 টাইম ব্যাটারি চার্জ করা যাবে, যেটা মোর দ্যান এনাফ। আর ওয়ারেন্টির ব্যাপার হচ্ছে, তো এতে মোটর, ব্যাটারি এবং কন্ট্রোলারের ওপর 30,000 কিলোমিটার অথবা 3 ইয়ার্সের ওয়ারেন্টি আছে ফ্রম দ্য কোম্পানি। তো এটা হচ্ছে হপ লিও। বাকি মডেলের রিভিউ খুব তাড়াতাড়ি আসবে, সেটার জন্য আমার চ্যানেল প্লিজ ফলো করো এবং সাবস্ক্রাইব করো।